বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিস্তা এলাকায়। বিজেপির বুথ সভাপতি উত্তম নায়েকের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির জিনিসপত্র। তবে হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে সর্বস্ব হারিয়ে কার্যত মাথায় হাত পড়েছে বুথ সভাপতি উত্তম নায়েক সহ পরিবার পরিজনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি তন্ময় ঘোষের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। পাশাপাশি বিজেপির গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাত্রি 11:45 আমাদের মোজদা গ্রামের ভম্বল নায়ক বলে একজন বুথ সভাপতি আছেন। সেই বুথ সভাপতির বাড়িতে 176 নম্বর বুথে বুথ সভাপতির বাড়িতে তৃণমূলের দুষ্কৃতিকারীরা তারা যত মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে আমাদের তত তারা হিংস্র হয়ে উঠছে। আমাদের বুথ সভাপতির বাড়িতে কালকে আগুন লাগিয়ে দিয়েছে রাত্রেবেলা। গ্রামবাসী, পাড়া প্রতিবেশী তাদের সহযোগিতায় কোনোরকম ভাবে বাড়িটাকে নামানো গেছে। একবারে প্রাণে মারার একবারে চক্রান্ত করেছে। এটা একটা বড় সন্ত্রাস করার চেষ্টা করছে। আগুন লাগিয়ে মানুষকে প্রাণে মারার একটা সন্ত্রাস করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যত পিছিয়ে যাচ্ছে, মানুষ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তত এরকম ধরনের সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। এর আমরা প্রতিবাদ করি। প্রশাসনকে বলবো যে এই ব্যাপারে তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের অন্তত তৃণমূলের দুষ্কৃতিকারীদের যাতে অ্যারেস্ট করা হয়, সে ব্যবস্থা যাতে প্রশাসন করেন সে কথা আমরা বলবো। এছাড়াও যদি কিছু ব্যবস্থা না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এই সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাস কেস করে আমরা হতে দেবো না। আপনারা সকলে জানেন যে মোজদা গ্রামটা হচ্ছে তরুণ রায়ের গ্রাম, সিপিএম অধ্যুষিত গ্রাম। এই গ্রামে গতকাল সিপিএমের ব্রিগেডের সমাবেশ ছিল। সেই সমাবেশ সেখানে হয়েছে এবং তারপরেই কিন্তু এই অঘটনটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোজদাতে এরকম একটা ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস কখনোই ঘর পোড়ানোর রাজনীতি করেনি। বিগত দিনেও আপনারা দেখেছেন কেশপুরের মাটিতে যেখানে যে আগুন জ্বলেছে সিপিএমের কমরেডরা এই আগুন জ্বালিয়েছে। তো সিপিএমের লোকেরাই এই আগুন জ্বালিয়ে এলাকায় একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং বর্তমানে যারা সিপিএম থেকে বিজেপি হয়েছে তারাই এলাকায় এই অশান্তির বাতাবরণ তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। এটা আমাদের দলের কোনো কর্মী, আমাদের দলের নেতারা এবং আমাদের দল কোনোভাবে এর সঙ্গে যুক্ত নয়। পুলিশ প্রশাসন আছে, সেন্ট্রাল ফোর্স নেমেছে, উপযুক্ত তদন্ত করুক। তদন্ত করে আসল অপরাধীদের ধরে তাদের শাস্তি দেওয়া হোক। আমরাও চাই আমাদের কেশপুরের মাটিতে শান্তি বজায় থাকুক, যাতে করে কোনোরকমভাবে এই ঘর পোড়ানো, মানুষ মারা, খুন জখমের রাজনীতি না হয়, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর এর পক্ষ থেকে সোমবার মেদিনীপুর শহরের পঞ্চুচকে একটি পথসভার মধ্য দিয়ে জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানানো হল। সমিতির পক্ষ থেকে দাবি তোলা হয়, জেলে আটক অসুস্থ রাজনৈতিক বন্দী কল্পনা মাইতি সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তির। সবার আয়োজন আমরা করে ফেলেছি, মাইক টাঙিয়ে ফেলেছি, চেয়ার এনে ফেলেছি। আমরা পথসভা করতে পারবো না যতক্ষণ না নির্বাচন কমিশন আমাদের অনুমতি দিচ্ছে। এর আগেও আমরা নির্বাচন কমিশনের কাছে নির্বাচন চলাকালীন পথসভা করবার জন্য যখন অনুমতি চাইতে গিয়েছিলাম, নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আপনারা যেহেতু নির্বাচনী দল নন, আপনারা যেহেতু নির্বাচনী ইস্যুতে পথসভা করছেন না, তাই আপনাদের আমাদের অনুমোদন লাগবে না। স্থানীয় থানায় জানিয়ে আপনারা পথসভা করতে পারেন। সেই ভরসাতেই আমরা সমস্ত আয়োজন করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য। কিন্তু পুলিশ এটাকে অজুহাত করে, আমরা পুলিশকে জানাইও, তারপরেও করতে দেয় না। কেন করতে দেয়? নির্বাচনের দামামা বেজে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এসে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য বলছে, ভোটের আগে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কেউ কি বলছে? বছরের পর বছর সরকার তৈরি হচ্ছে বিভিন্ন রঙে, অথচ গ্যাসের দাম
কোনোদিন কমছে না, পেট্রোলের দাম কমছে না, বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না, দেশের জল জমি জঙ্গল যা সম্পদ দেশের আছে সমস্তটা কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে ভারতবর্ষের সরকার, এবং তাতে মদত দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার। হঠাৎ স্কুল চলাকালীন শালবনী ব্লকের ঢেংবহরা হাই স্কুলের স্টাফ রুমে 11:30 নাগাদ ভেঙে পড়ল চাঙড়, আর তাতেই আহত হল এক শিক্ষিকা সহ 2 শিক্ষক। ঘটনা সূত্রে জানা যায়, এদিন শালবনী স্কুলে 11-12 ক্লাস চলাকালীন নবনির্মিত ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে, আর তাতে আহত হন 2 শিক্ষক শিক্ষিকা। তাদের মাথায় পড়ে ওই ছাদের নবনির্মিত ভবনের চাঙড়। আহত 3 জন শিক্ষক শিক্ষিকা হলেন নিখিল পাল, হেমন্ত নায়েক ও দোয়েল সিনহা। এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র সুমন ভূঁইয়ার 23তম জন্মদিন পালন করা হলো রক্তদানের মধ্য দিয়ে। রক্ত দিয়েছেন 30 জন। প্রথম রক্তদাতা অশোক ঘোষ, বয়স 55। শেষ রক্তদাতা রিয়া ঘোষ, বয়স 22। সোমবারের এই শিবিরে উপস্থিত ছিলেন অসীম ধর, চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম মেদিনীপুর শাখা, ফারুক উদ্দিন মল্লিক, সম্পাদক কেশপুর ব্লক ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের, এছাড়াও ডক্টর শান্তনু পান্ডা, অধ্যাপক, কেশপুর কলেজ। আমি সুমন ভূঁইয়া। আজ আমার 23তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে আমার পরিবার এবং আমার বন্ধুবান্ধবরা অনেক সাহায্য করেছে। আমাদের এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের প্রত্যেকটি পারিবারিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আমাদের আয়োজন করতে হবে আর রক্তর ঘাটতি মেটাতে হবে। আর এই অনুষ্ঠানে আমাদের পাশে আছেন মেদিনীপুর ব্লাড ডোনার ফোরামের চেয়ারম্যান অসীমবাবু এবং ফারুকদা। সুবর্ণরৈখিক দক্ষিণ পশ্চিম মেদিনীপুর অঞ্চলের দীর্ঘদিনের অধরা ইতিহাস অবশেষে আলোকিত হল আঞ্চলিক ইতিহাসের গবেষক তথা দণ্ডভুক্তি পত্রিকার সম্পাদক সন্তু জানার অনুসন্ধানী কলমে। সন্তু জানার দীর্ঘদিনের নিরলস গবেষণার ফসল রূপে প্রকাশিত হল সেকালের দাঁতন, অনালোকিত 300 বছরের কথা ও কাহিনী নামে একটি আকুর আঞ্চলিক ইতিহাস গ্রন্থ। অনন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখণ্ড মেদিনীপুর জেলার আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতির বিদগ্ধ গবেষকগণ তথা মন্মথনাথ দাস, শান্তিপদ নন্দ, হরিপদ মাইতি, মধুপ দে, সচিন মান্না, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসিন খান, ওড়িশা থেকে এসেছিলেন গবেষক শ্রীকান্ত চরণ পাত্র সহ অন্যান্যরা। স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে স্বামীকে। সোমবার এই রায় দিয়েছে মেদিনীপুর জেলা আদালত। মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের বিচারক নীলাঞ্জন দে এই নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন, মোট 13 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সোমবার বিচারক লক্ষ্মীকান্ত কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই সঙ্গে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন যে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে লক্ষ্মীকান্ত কিস্কুর ছেলে ও বৌমাও রয়েছেন। আজকে হলো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেল, সেটা বিনাশ্রম। কারণে 2016 সালের জুলাই মাসের 4 তারিখে এই লক্ষ্মীকান্ত কিস্কু তার স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে এবং সে ব্যাপারে তখন ওই ভারতী কিস্কু
তার স্ত্রীর নাম ভারতী কিসকু। ভারতীর যে মানে মামা সুখচাঁদ হেমব্রম অভিযোগ করেন যে আমার ভাগ্নিকে তার স্বামী পিটিয়ে মেরেছে। তার অভিযোগের ভিত্তিতে ডেবরা থানায় এই লক্ষ্মীকান্ত কিস্কুর বিরুদ্ধে 302 ধারায় মামলা শুরু হয় এবং বধূ নির্যাতন আইনে সেই মামলা চলার পর 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে আসামির ছেলে এবং বৌমা তারাও আদালতে সাক্ষী দেয়। পুলিশ অফিসার সহ ডক্টর সহ মোট 13 জনের ডিপোজিশন রেকর্ড করার পর আর্গুমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আমাদের আজ আদালত গত শুক্রবার আদালত দোষী সাব্যস্ত করেন 302 ধারায় এবং আজ এই পানিশমেন্ট ডিক্লেয়ার করেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আমাদের জজ সাহেব ফার্স্ট কোর্টের নীলাঞ্জন দে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।